ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইতুল মাহমুদ জামে মসজিদ জমদ রোড ঢাকায়ের উদ্যোগে আজ 24শে ডিসেম্বর 2025 সাদ মুসা সিটি সেন্টারের এই ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। বড় বড় উলামায়ে ইকরাম আসবেন, বয়ান করবেন, কোরআনের তাফসীর করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে এখন বসেছি আমিও যেন আপনাদের কাছে আসিয়া এই তাফসীর মাহফিলে অংশ নিয়ে গুনাহ মাফ করানোর সুযোগ পাই, এই জন্য আপনাদের খেদমতে এখানে উপস্থিত হয়েছি। আমার আরেক জায়গায় যেতে হবে, এই জন্য আগে ভাগে আসছি, নাহলে আসারের পরে টাইম মতো বয়ান করতাম। যারা ওদিকে বসা আছেন একটু সামনে আসলে, তাইলে বক্তার সামনে আসলে কথা বলতে একটু সুবিধা হবে।
আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, তাফসিরুল কোরআন যখন বলা হয় সেখানে আসলে এটা শুধু ওয়াজ মাহফিল থাকে না, এটা কোরআনের সাথে কোরআনের কোন আয়াতের কোন অংশের বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাফসির মাহফিলের উদ্দেশ্য। কোরআন হইল হেদায়েতের গ্রন্থ। আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন বিশ্ব মানবতার হেদায়েত আর কল্যাণের জন্য। দুনিয়াতে আমরা যারা আছি আমাদের খুব বেশি দরকার হেদায়েতের। এত জ্ঞান, এত বিজ্ঞান, এত শক্তি, এত বাহাদুরি, এত লিডারি, সব কিছুর থেকে মানব জাতির জন্য সবচেয়ে বড় নেয়ামতের নাম হিদায়াত। আর আল্লাহ পাক হেদায়েত রাখছেন 30 পারা কোরআনের মধ্যে। হুদান লিন্নাস, হুদান লিল মুত্তাকিন। এই কারণে কোরআনের আলোচনা কোরআন তাফসীর নাম দেওয়া হয়েছে। আমি আপনাদের সামনে 30 পারা কোরআনে কারীমের একটি সূরা আছে, সূরাতুন নাহল। নাহল এই সূরাটির 90 নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এমন একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াত সম্পর্কে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন যে আমি 30 পারা একটা কোরআন নাজিল করব না, আমি মানুষকে হেদায়েতের পথ দেখাতে চাই, তাহলে আল্লাহ পাক যদি যে আয়াতটা আমি তেলাওয়াত করছি 90 নম্বর আয়াত, এই আয়াতটা নাজিল করতেন, এইটাই মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। কোরআন তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষ কিভাবে আল্লাহকে পাবে, আল্লাহর প্রেম ভালোবাসা পাবে, রসুলের প্রেম ভালোবাসা পাবে, মানুষ কিভাবে সচ্চরিত্রবান হবে, মানুষ আর পশুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান, মানুষ যেন চারিত্রিক ক্রিয়া পশুর মতো না হইয়া সত্যিকার গুণের মানুষ হইতে পারে, আল্লাহ বড় প্রিয় মানুষ হইতে পারে, এমন প্রিয় যার দ্বারা আল্লাহ পাক তাকে হইতে পারে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সেই গুণের মানুষ, চরিত্রবান মানুষ, আদর্শবান মানুষ, সহি আকীদার মানুষ, এমন সুন্দর মানুষের দ্বারাই পৃথিবীর সমাজ যদি গঠিত হয়, সমাজ হবে বড় সুন্দর। এমন সুন্দর চরিত্রবান ভালো আল্লাহর প্রিয় মানুষের দ্বারা যে পরিবার গঠিত হবে, সেই পরিবারটা হবে আল্লাহওয়ালা পরিবার। আর এমন ধরনের মানুষের দ্বারা সমাজ দিয়া দেশ রাষ্ট্র, যদি রাষ্ট্রের সিংহাসনে এমন চরিত্রবান মানুষ, আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, কোরআন প্রিয় মানুষ যদি রাষ্ট্রের ক্ষমতায় বসতে পারে, তারা দেশটা হবে জান্নাতি দেশ।
সব কিছু আল্লাহ পাক খুলে খুলে বলেছেন 30 পারা কোরআনে, এমন কোন বিষয় নাই যা কোরআনে নাই। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই বিষয়গুলো অনেক জায়গায় একাধিকবার বলেছেন, খুলে খুলে বলেছেন, কোথাও সংক্ষেপে বলেছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা নাহলের 90 নম্বর আয়াত, এই একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক সংক্ষিপ্ত আকারে মানুষ কিভাবে পৃথিবীর মধ্যে সুন্দর মানুষ হবে, সুন্দর পরিবার হবে, সুন্দর সমাজ হবে, সুন্দর দেশ হবে, ন্যায় সঙ্গত দেশ হবে, আল্লাহ প্রিয় দেশ মানুষ দিয়া দেশ বানাইতে পারবে। এবং মানুষ কেমন হওয়া দরকার, আকীদা বিশ্বাস কেমন হওয়া দরকার, মানুষের কর্ম কেমন হওয়া দরকার, মুখের কথা বাণী কেমন হওয়া দরকার, মানুষের আচার আচরণ কেমন হওয়া দরকার, মানুষের অন্যের সঙ্গে মুআমালা লেনদেন কেমন হওয়া দরকার, আত্মীয়তা কেমন হওয়া দরকার, সর্বক্ষেত্রে সব কিছু আল্লাহ পাক সংক্ষিপ্ত আকারে এই আয়াতের মধ্যে তুলে ধরেছে। বলে সুবহানাল্লাহ। সুতরাং অল্প কিছু কথা এই আয়াত সম্পর্কে বলার আগে আপনাদের মনে রাখতে হবে আয়াত নম্বর কত? 90। সূরার নাম সূরাতুন নাহল। এই আয়াতটি নাযিল হওয়ার দুইটা প্রেক্ষাপট তাফসীরের কিতাবে লেখা আছে। যেহেতু কোরআনের তাফসীর, কিছু বলবো না কি তাফসীর নিয়ে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরে লিখেছেন, একটা হাদিস মুসনাদে আবু ইয়ালা, বড় গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য একটা হাদিসের গ্রন্থ। সেখানে একটা ঘটনা বলছে। আবার অন্যান্য মুফাসসিরিন কেরাম তারাও এই বর্ণনাটা লিখেছেন। বিশেষ করে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আমরা হানফি ইমাম আবু হানিফার মাযহাব মানি। কিছু লোক আছে সৌদি আরবে হাম্বলি। কাকে মানে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানে। ইমাম আহমদ বিন হাম্বল জবরদস্ত মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন। নিজের জীবদ্দশায় 30,000 রসুলের বর্ণিত হাদিসকে এক কিতাবে সংকলন করিয়া কিতাব লিখেছেন, রচনা করেছেন। তার নাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল। ওনার ওফাতের পরে ওনার সন্তান, যোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, তিনি আরো 10,000 হাদিসকে বাছাই করে বিভিন্ন জায়গা থেকে তিনি এই কিতাবের সঙ্গে সংযোজন করেছেন। উভয়টার নাম দিয়েছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল। তার মানে একটা গ্রন্থের ভিতরে 40,000 হাদিস। কোন কোন লাইব্রেরি থেকে এটা 30 খণ্ড বেরিয়েছে, কোথাও এটা 26 খণ্ড। তার মানে আপনার ঘরের ভিতরে একটা কিতাব কিনলে এতগুলা ভলিউম এই কিতাবের হাদিসের পুরা ঘর আলমারি ভরে যাবে। সেই মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যেও একটা চমৎকার আরেকটা বয়ান আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন একজন হযরতে ওসমান ইবনে মাজউন। বলেন তো, একটু উচ্চারণ করেন, ওসমান ইবনে মাজউন। ইনি আল্লাহর নবীর দুধ ভাই। সুবহানাল্লাহ। তিনি মাঝে মধ্যে বিশ্বনবীর দরবারে যাইতেন।
অন্য মুসলমানদের দেখার দেখি তিনি ইসলামের কালেমা পড়ছেন, কিন্তু দিলের ভিতরে পুরাপুরি ইসলাম ঢুকে নাই। ভাই সম্পর্ক রসুল আসা যাওয়া করতেছেন, ইমান কিন্তু হৃদয়ের ভিতরে ঢুকে নাই। এমনই একবার তিনি গেলেন আল্লাহ নবীর দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আঙ্গিনায় বসা ছিল। ভাইকে দেখে রসুল মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ কোন, জিজ্ঞাসা করলেন, ভাই ওসমান, তুমি একটু বসবা, আমার সামনে বসবা? উসমান বলেন, ইয়া নবী আল্লাহ, আপনার দরবারে আসা, আপনার দরবারে বসা, এটা বড় নসিবের ব্যাপার। আসছি যখন অবশ্যই বসবো, বসতে তো এসেছি। এটা বলেই হযরত উসমান ইবনে মাযউন নবীর সামনে বসে পড়লেন। আল্লাহ নবী অনেক দিন পরে ভাইকে পাইছেন, একদম ঘনিষ্ঠ হইয়া, কাছাকাছি হইয়া, আপন দুধ ভাইয়ের মুখোমুখি হইয়া, ফেস টু ফেস বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিছু হালাত অবস্থা জিজ্ঞাসা করতেছিলেন, কথাবার্তা বলা আরম্ভ করছেন গভীর মনোযোগ সহকারে। দুইজন ব্যক্তি পরস্পর কথা বলে গভীর মনোযোগ সহকারে, এদিক সেদিক তাকাইবার সময় নেই। উসমান ইবনে মাযউন বলেন, হঠাৎ করে আমি দেখলাম কি, কথা বলতে 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 হঠাৎ করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা উপরের দিকে উঠে ফেলছে, চোখ দৃষ্টি শক্তি উপরের দিকে, আসমানের দিকে। বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ তাকিয়ে আছেন আকাশের দিকে। আমি চিন্তায় পড়ে গেলাম, ভাই ভাই কথা বলতেছিলাম, হঠাৎ আমার নবী আমাকে ছেড়ে দিয়া আকাশের দিকে তাকিয়ে আছেন কেন? অল্প সময় নয়, হাদিসের মধ্যে এসে বেশ কিছু সময় আল্লাহ নবী আকাশের দিকে তাকিয়ে আছে। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকক্ষণ আকাশের দিকে তাকাই থাকার পর মাথা একটু নিচু করলেন, চোখের দৃষ্টি নিচু করলেন। মনে করলাম আমার সঙ্গে আবার কথা আরম্ভ করবেন, কিন্তু না, আমাকে বাদ দিয়ে ডান দিক থেকে আল্লাহ নবী এদিকে ফিরে গেলেন। আমি সামনে বসা, নবীজি আমাকে অ্যাবাউট করে ডান দিক দিয়ে ফিরে গেলেন। ফিরি আবার চোখের দৃষ্টিকে আরো নিচে নামাইলেন, মাথা নিচু করলেন। নিচু করে এমনভাবে কে যেন কথা বলতেছে নবীজির সামনে, আর নবীজি তার কথা শুনতেছেন। নাম নাম, হা হা, হা হা, মনে হয় কি একটা বলা হচ্ছে, নবীজি হা হা বলতেছেন, একদম নিজের মাথাকে ঝুঁকায়া। আমি বসে আছি, আমার দিকে কোনো গুরুক্ষেপ নেই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টেনশনে পড়ে গেলাম, কি হচ্ছে এগুলা, কি হচ্ছে? বেশ কিছুক্ষণ পরে আল্লাহর নবী মাথা উঠাইলেন, নিচের দিকে থেকে মাথা উঠাইয়া আবার আকাশের দিকে তাকানো আরম্ভ করলেন। বেশ কিছুক্ষণ তাকিয়ে আছেন, এইভাবে তাকিয়ে আছেন, এভাবে তাকিয়ে আছেন। অনেকক্ষণ পরে নরমাল অবস্থা হয়েছে। আমার নবী মাথা নামাইলেন, চোখের দৃষ্টি নামাইলেন। এবার আমার দিকে তাকাইয়া আবার আগের মতো করি সামনাসামনি বসে গেলেন কথাবার্তা বলার জন্যে। এবার আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলাম এতক্ষণ পর্যন্ত? আল্লাহ নবী বলে, উসমান তুমি কি দেখছো? হুজুর সব দেখছি। সুবহানাল্লাহ বলেন। কাইটো বলো না তুমি কি দেখেছো?
আমি আর আপনি কথা বলতেছিলাম, হঠাৎ করে আপনি আপনার দৃষ্টিশক্তি আকাশের দিকে উঠাই ফেললেন, আমাকে বাদ দিয়া সব ঘটনা বললেন। অনেকক্ষণ পরে মাথা নিচু করিয়া, চোখের দৃষ্টি নিচু করিয়া ডান দিকে আবার ফিরে গেলেন, আবার একদম কান লাগাইয়া মাথাকে নিচু করে যেন কারোর সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। আমার কোনো খবর নাই, আমার দিকে আপনার প্রক্ষেপ নাই, আমি বসে আছি আপন জায়গার মধ্যে। এরপরে আবার দেখলাম আকার দিকে তাকাইলেন, এতক্ষণ পরে গিয়ে এখন আমার দিকে আপনি তাকাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। হুজুর ব্যাপারটা তো বুঝতে পারলাম না, কি দেখলাম? فقال النبي صلى الله عليه وسلم أرأيت يا عثمان, উসমান সত্যি সত্যি কি তুমি আমার এই অবস্থাটা দেখে ফেলছো নাকি? নাম, আমি দেখেছি, আমার সামনেই তো হয়েছে। এবার আল্লাহ নবী বলছেন, উসমান قد جاءني رسول رب العالمين। আসল ব্যাপার কিছুক্ষণ আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দূত এসেছিল, অর্থাৎ ফেরেশতা এসেছিল আমার কাছে। আল্লাহ পাক ফেরেশতা নাজিল করলেন, ফেরেশতাকে আমি স্বাগতম জানাইলাম, ফেরেশতার সঙ্গে কথাবার্তা বললাম, একটু টাইম লাগি গেল, এই জন্য এই অবস্থা আমি করেছি। উসমান কয় সুবহানাল্লাহ, আল্লাহর দূত আসছিল নাকি আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফেরেশতা এসেছিল আমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে। উসমান বলে, ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাকের দূত আপনার কাছে এসেছে, ফেরেশতা এসেছে আপনার কাছে, আমি একটু জানতে চাই এই ফেরেশতা আসিয়া আপনাকে কি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কি পয়গাম নিয়ে এসেছে? فقال النبي صلى الله عليه وسلم, জবাবে রাসূল বললেন, উসমান, আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে আমার উপরে কিছুক্ষণ আগে কোরআনে কারীমের একটি আয়াত নাজিল করেছেন, বলে সুবহানাল্লাহ। এই আয়াতটা নিয়ে ফেরেশতা আসছিল আমার কাছে। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন আয়াত, কি আয়াত একটু আমি জানতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই উসমান ইবনে মাজুনের সামনে প্রথমবারের মতো কোরআন শরীফের সূরা নাহলের 90 নম্বর আয়াতখানা তেলাওয়াত করে শুনাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বিশ্বনবী নিজের জবানে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান তো আরবি বুঝতে তার কষ্ট হয় নাই, কোরআনে কারীমের এই আয়াতটি তিনি বুঝে ফেলছেন। উসমান শপথ করি বলে, ইসলামের দাওয়াত তো বহু আগের থেকে পেয়েছি, মানুষের দেখা দেখি বাসা বাসা ইসলাম আমি কবুল করেছি, দিন ঈমান কিন্তু আমার কলবের মধ্যে প্রবেশ করে নাই। কিন্তু বিশ্বনবীর জবানে মোবারক দিয়ে যখন আয়াতটি তিলাওয়াত হইল, আয়াতের নূর এমন ভাবে আমার কলবের মধ্যে পড়ল, আমি সাথে সাথে সত্যিকারের ঈমানওয়ালা হয়ে গেছি। চিস্তে কোরআন কালামে হক সিনাস, চিস্তে কোরআন কালামে হক সিনাস,
রোনামায়ে রব্বনাস আমদ বিনাস। আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে মুসনাদ আবু ইয়ালার রেফারেন্স দিয়ে ইবনে কাসির আরেকজন সাহাবীর কথা বলছেন, ওনার নাম আকসাম বিন সাইফি। আকসাম ছোট কাপ দিয়া বলে, আকসাম ছিল বিরাট এক আরব গোত্রের নেতা। সব সময় মুহাম্মদ রাসূলের দ্বীনের দাওয়াত, ইসলামের কথা বারবার শুনে একবার মন পাগল হয়ে গেছে। জনগণকে বলে, এই মুহাম্মদে আরবি কি যে সুন্দর সুন্দর কথা বলে, আমার মন চায় ওনার দরবারে গিয়ে একটু বসতাম, ডাইরেক্ট ওনাকে দেখতাম, ওনার মুখের থেকে কথা শুনতাম। বলে সুবহানাল্লাহ। অনেক সময় নেতা ভালো হয়, পাতি নেতা টেতা আছে না কতগুলা, রোড মাস্টার, এরা মূল নেতারে ক্ষতি খারাপ করে। ওনার পাতি নেতারা বলল, জাহাবানা আপনি বড় নেতা, পুরা দুনিয়ায় আপনার পায়ের তলে আসে, আপনি মুহাম্মদের কাছে কেন যাবেন? মুহাম্মদ একটু আপনার কাছে নাউজুবিল্লাহ। যাইতে দিল না, গেলেই কাম হয়ে যেত সঙ্গে সঙ্গে। কি বলে, বিশ্বনবীর চেহারায় আনোয়ার দেখিয়া হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ। এবার বাদশা বলেন, ঠিক আছে এক কাজ করো। লিডার বললেন, আমার যাওয়া যদি আমার জন্য অপমানজনক তোমরা মনে করো, আমার দুইজন আস্থাভাজন লোক আছে, এই দুইজন লোককে আমার পক্ষ থেকে মুহাম্মদের কাছে পাঠাও। আল্লাহ হেদায়েতের চুম্বক বুঝছেন নি, আস্তে আস্তে টানতেছে। যে কোনো দুনিয়াতে একটা ভালো কাজ করছিল, যার কারণে ইমানে টানতেছে তাকে দিয়ে। এবার তারা, আচ্ছা ঠিক আছে স্যার, এটা হইতে পারে, দুইজন যাক। এবার দুইজন আস্থাভাজন লোক পাঠাইছে আকসাম। প্রশ্ন দুইটা। প্রশ্ন কয়টা? আপনার মনে থাকবে কথাগুলো? ওয়াজ বহুত সহজ, তাফসীর একটু কঠিন আছে। ওই দুইজনে বলে, যাও তোমরা মুহাম্মদ রাসূলের দরবারে আমার পক্ষ থেকে সালাম আশীর্বাদ জানাইবা, আর জিজ্ঞাসা করবা, আমি জিজ্ঞাসা করতেছি, মান আনতা ওয়ামা আনতা। সুবহানাল্লাহ। কি প্রশ্ন বলেন না, আপনারা বলেন না, মান আনতা ওয়ামা আনতা। একটা হলো মান, একটা মা। অর্থ হইল তুমি কে, আর হলো তোমার পরিচয় কি। সুবহানাল্লাহ। লম্বা কথা না, একদম সরল সোজা কথা। এই দুই প্রতিনিধি রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পরে সালাম কালাম দেওয়া হইল। আল্লাহ নবী জিজ্ঞাসা করিলেন, আমাদের লিডার সাহেব, আমাদের গোত্রীয় নেতা আকসাম, তিনি সালামও দিছেন, আর দুইটা প্রশ্ন করছেন, আপনি উত্তর দিতেন। কি প্রশ্ন করছে? উনি জিজ্ঞাসা করতে চায়, মান আনতা ওয়ামা আনতা, আপনি কে, আপনার পরিচয় কি? আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ ছেলে, মুহাম্মদ আমিনার ছেলে। আর কথা বাড়াই নাই, বংশ নিয়ে আর কথা বাড়াই নাই, শুধু বাপের নাম বলছে, আমি অমুকের ছেলে। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার পরিচয় কি? আমার নবী বলেন, আনা আব্দুল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা,
এবং তার মনোনীত রসুল এবং শেষ নবী বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? কোন সময় আমাকে জিজ্ঞেস করলে আপনার পরিচয় কি, এগার বাপ দাদা 14 গোষ্ঠী গ্রাম ট্রাম সব অ্যাড্রেস মিলাইয়া চলে যায় 10-15 মিনিট। আমার নবীকে জিজ্ঞেস করছে আপনার পরিচয় কি, আমি আব্দুল্লাহ ছিলেন। যখন বলছে আপনার পরিচয়, এবার আমি আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আজকে 25 ডিসেম্বর ক্রিসমাস ডে, বড়দিন খ্রিস্টানদের। বিশ্বের মধ্যে খ্রিস্টান সম্প্রদায়, বিশাল একটা সম্প্রদায় হলো খ্রিস্টান সম্প্রদায়। তারা তাদের একজন বড় মানুষ আছেন, ঈসা আলাইহিস সালাম। তাদের ধারণা আজকে 25 ডিসেম্বর বাইতলেহেম ফিলিস্তিনে, এই জায়গাতে মারিয়ামের কোলে এই ঈসা জন্মগ্রহণ করেছিলেন। তাই এত বড় মহান ব্যক্তির জন্মগ্রহণে তারা আজকে খুশির দিবস পালন করে, অর্থাৎ মিলাদুন নবী পালন করে। কারা? খ্রিস্টানেরা। বুঝেন নাই? তাদের আকীদা বিশ্বাস যে আল্লাহ গড, তিনজন গড। একটা হইল আলমাইটি, বড় গড, সর্বশক্তিমান। আরেকটা হইল সেকেন্ড খোদা, সেকেন্ড গড, তার নাম সন যিশু। আজকে 25 ডিসেম্বর যিনি জন্মলাভ করছেন তিনি কিন্তু যিশু, ইনি নাকি সেকেন্ড খোদা। আবার আরেকজন মিডিয়া আছে, মিডিয়া খোদা, তার নাম হলো হোলি স্পিরিট। 3 খোদা মিলি তারা আল্লাহকে আকীদা পোষণ করে। একজন গবেষককে জিজ্ঞাসা করছিল, তোমাদের ধর্মের খোদা আল্লাহ 3টা বানাইলা, অথচ তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম সারা জীবন তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন উম্মতকে। তোমাদের নবী তাওহীদের দাওয়াত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো সমকক্ষ নাই। আর তোমরা নিজেরা আসি এখানে আল্লাহর সঙ্গে 2টা খোদা বানাইছে। তখন গবেষকরা বলে, ভাই তুমি বুঝবা না, আমরা এক, আল্লাহ একজন, এর মধ্যে ঠিক আছে। আবার 3টি আকীদা, 3টা পয়েন্ট মিলিয়ে এক কথা, এটা ঠিক আছে। তো এটা কেমনে হয়? একের মধ্যে 3, 3-এর মধ্যে 1, এটা তো বুঝলাম না। 3-এর মধ্যে 1 কেমনে হয়, 1-এর মধ্যে 3 কেমনে হয়? কজে এটা গোগল ধাঁধা, সবার বুঝে আসবে না। তোমরা তো কোরআন শরীফে অনেক আয়াত আছে বুঝো না, আলিফ মিম বুঝো না, তার অর্থ ইয়াসিন অর্থ বুঝো না। আমাদের এরকম কিছু আকীদা আছে, সবাইকে বোঝানো যাবে না, এইটাই মানতে হবে 3 খোদা মিলিয়ে 1 খোদা। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? খ্রিস্টানরা তাদের নবীকে তো খোদা মানল, সেকেন্ড খোদা। ইসলামে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আমি খোদা নই, আমি খোদার সমকক্ষ নই, সেকেন্ড থার্ড খোদাও নই, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। বুঝেন কথা? কথা বুঝেন? শুধু আমাদের নবী নয়, খ্রিস্টানদের ঈসা নবী কইছে আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। ওয়ারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার ফেরেশতা রুহুল আমিনকে প্রেরণ করেছি মারিয়ামের কাছে। কুমারী মারিয়াম, তিনি তখন সেখানে জেরুজালেম শহরে ছিলেন, বাইতুল মুকাদ্দাসে ছিলেন। সেই এক কামরার ভিতরে সেখানে গিয়ে ফেরেশতা পাঠাইছি। ফেরেশতা পাঠাইয়া বলছে যে যাও তার বুকের ভিতরে ফু মারি দাও, ফুৎকার করে দাও।
বুকের মধ্যে যখন ফুৎকার মারবে, এই ফুৎকারের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পেটের মধ্যে বাচ্চা দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? পারে না দুর্বল? বাপ ছাড়া কি সন্তান দিতে পারে না? মা ছাড়া সন্তান দিছে না? হাওয়া আলাইহিস সালামের মা ছিল না, মা ছাড়া সন্তান, তার নাম হাওয়া। মাও নাই, বাপও নাই, তার নাম আদম। বুঝেন নাই? বাপ নাই, মা আছে, তার নাম ঈসা। এটা আল্লাহর কুদরতি সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। লম্বা কাহিনী কোরআনে কারিমে সূরাতু মারইয়াম, সূরা মারইয়ামের 16 নম্বর আয়াত থেকে বিস্তারিত সব বয়ান আছে। কোরআন শরীফে আছে পুরো ঘটনা। বুঝতে পারছেন? যখন পেটের মধ্যে সন্তান এসে গেল, এবার মারইয়াম বড় পেরেশান। জেরুজালেম শহর তো মানুষ গিজগিজ গিজগিজ করতেছে, আমার যখন পেট বড় হয়ে যাবে, আমি যখন গর্ভবতী হয়ে যাব, আবার প্রসবের টাইম টুম চলে আসবে, এই অবস্থা দেখতে তো এই এলাকার মানুষ আমাকে খতম করে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার লজ্জা লাগতেছে, আল্লাহ আমি কি করি? আল্লাহ পাক ইলহাম করলেন, মারিয়াম তুমি টেনশন করিও না, শহর ছেড়ে ওই পাশে একটি জায়গায় চলে যাও, সেই জায়গার নাম বাইতলাহাম, পাহাড়ি এলাকা। আল্লাহ পাক বললেন এই পাহাড় টিলার উপরে তুমি বসে রাখো, এখানে বাকি সব কিছু হবে। টিলার মধ্যে কি আছে? উঠলেন, উঠিয়া দেখে যে কিচ্ছু নাই, পানির ব্যবস্থা নেই, খাবার ব্যবস্থা নেই, ফল ফ্রুটের ব্যবস্থা নাই। একটা মরা খেজুর গাছ, মৃত্যু খেজুর গাছ, বহুদিন আগে মরিয়া রয়েছে, ওইটা দিয়ে ট্যাগ লাগাই বসছে। আল্লাহ রেখো, আল্লাহ আপনার হুকুমে তো এখানে আসলাম, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? আল্লাহ পাক বলেন, হুজি ইলাইকি বিজিযইন নাখলা ফাতুসাকিত আলাইকি রাতাবান জানিয়া। মারিয়াম, মরা গাছটাকে হাতে একটু কষ্ট করে নাড়া দাও, তারপরে খেলা দেখবে আল্লাহ তোমার কি করতে পারে। সুবহানাল্লাহ। একবারে তাজা তাজা খোরমা খেজুর গোস্তওয়ালা ধুম 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 করে পরের, আর মারিয়াম খাইতে আছে পানির দরকার। আল্লাহ পাক ওই পাশ থেকে এই পাশে মিঠা পানি ব্যবস্থা করেছেন ড্রেন দিয়া, পানীয় ব্যবস্থা হয়ে গেছে, খাদ্যের ব্যবস্থা হয়ে গেছে। এরপরে সেখানে সন্তান প্রসব হয়েছে। সন্তান প্রসব হইয়া এই নির্জনে সমস্যা নাই, মানুষ তো কিছু বলবে না। সন্তানকে কোলে নিয়ে লালন পালন করতেছে, দুধ খাওয়াচ্ছে, হইতে হইতে 39 দিন বয়স হয়েছে। তাফসিরে মারুল কোরআনে মুফতি শফি সাহেব লিখেছেন 39 বা 40 দিন যখন বয়স হয়েছে, আল্লাহ পাক মারিয়াম এইখানে থাকা যাবে না, কই যাইতে হবে? জেরুজালেম শহরে যাও, যেখান থেকে আইসো এখানে যাও। সুবহানাল্লাহ। মারিয়াম তুমি জেরুজালেম শহরে চলে যাও, সন্তান কোলে নিয়ে যেতে হবে। আর বেঈমানরা, তোমার শত্রু বাহিনী ইহুদিরা সব তোমার বিরুদ্ধে লেগে যাবে, তোমাকে বলবে ইয়া উখতা হারুন, তোমার বংশের মধ্যে একজন হারুন নামক আল্লাহওয়ালা ছিল, সেই আল্লাহওয়ালা হারুনের তুমি বোন, তুমি কি করি কুমারী হইয়া বিয়ে শাদী ছাড়া সন্তান করে লইয়া এখানে ঢুকলা, সন্তান পাইলা কোথায় অপকর্ম কার সঙ্গে করলা, অনেক কথাবার্তা বলবে। মারিয়াম তুমি কোনো জবাব দিবা না, তুমি বলবা ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। বলবা, ইশারা করে বলবা আমি রোজাদার, আমি কথা কইতে জানি না, পারি না। যদি বেশি প্রশ্ন করে আঙ্গুল দিয়া কোলের বাচ্চার দিকে দেখাই দিবা যে তোমাদের প্রশ্ন সব এটা নিয়ে না, বাচ্চাটা নিয়ে। আমি তো আগের সেই মারিয়ামে, তা আমার কিছু জিজ্ঞেস করি না, আমি কথা বলতে পারবো না, আমি রোজাদার। রোজা থাকলে তখন কথা বলতে পারতো না, খাইতে পারে না, কথা বলতে পারে না। আমার ফোলাকে জিজ্ঞেস করে ফোলা করতে গিয়ে আইসে। সুবহানাল্লাহ। এবার জেরুজালেম শহরের লোকরা আরো খেবা,
দেখছো তামাশা, এক তো অপরাধে অপরাধী, চুরি চুরি আরো সিনা চুরি। এখন প্রশ্ন করতেছি, কোনো উত্তর নাই, সদুত্তর নাই, অসদুত্তর নাই। আর সে দেখাই দিয়ে আমাদেরকে বাচ্চা, একটা দুধের বাচ্চা, 40 দিন তার বয়স, বাচ্চার সঙ্গে আমরা কি কথা বলবো? বাচ্চা কথা বলতে পারে নাকি? বলে কি? এত মজাক করতেছে, উপহাস করতেছে আমাদেরকে। মারা ফেলো, একবারে মারি ফেলবার উপক্রম যখন হয়েছে, এবার মুফতি শহীদ সাহেব লিখছে, কোলের বাচ্চা এই স্তন থেকে, মায়ের স্তন থেকে টানি টানি দুধ পান করতেছে, বুঝছেন কিনা? ঠিক যখন জেরুজালেমের লোকরা মায়ের উপরে হামলা করব, লাঠি ছোটা নিয়ে চারোদিক থেকে তারা মারি ফেলবো, আজকে এত বড় অসৎ মহিলা, ঠিক এই সময় গাঁটটা এমনে বেকা করি, সুবহানাল্লাহ কবেন না? কে? ঈসা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা ঈসা মায়ের স্তন থেকে দুধ পান করলে তখন বুকের দিকে তাকায় না চেহারাটা? হ্যাঁ, তো গাড় মুটকাইয়া জনগণের দিকে তাকাইছে, তাকায় কি? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। সুবহানাল্লাহ। হে জেরুজালেমের শহরের লোকরা, তোমরা আমার পরিচয় জানতে চাও? আমার পরিচয় আমার মা দিবে না, আমি দেব। আমি কে জানো? আমি ইন্নী আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ঈসা নবী বলে আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, আমি নবী। সুবহানাল্লাহ বলবেন না? দুঃখজনক, আজকের খ্রিস্টানরা করে কি? কয় আমাদের ঈসা নবী যিশু আল্লাহর বেটা, আল্লাহর বেটা, আল্লাহর বান্দা নয়। ঈসা নবী জন্ম লাভ করেছিল মানুষের রূপে, মারিয়ামের গর্ভের থেকে এসেছিল, প্রসব হয়েছিল, কিন্তু আল্লাহ পাক তার গুণাবলী একটাকে, রহমতকে ঈসা নবীর শরীরের ভিতরে একীভূত করিয়া এটাকে খোদা সেকেন্ড আল্লাহ বানাই দিয়েছে। আল্লাহ বানাই দিয়া ইহুদি বেঈমানদেরকে লাগাই দিয়েছে পিছনে, এর মার, এরে ধর। কারণ এই হলো মূল গন্ডগোল, মূল। তোমরা মুসা নবীকে মানতা, তাওরাত কিতাব মানতা, মানি আসতেছ, তোমাদের জমজমার ব্যবসা বাণিজ্য চলতেছে, তোমরা তো টাকা ইনকাম করতেছ তৌরিত দেখাই দেখাই, হাতে লেখিয়া তৌরিত কিতাব লিখিছ, মানুষের কাছে বিক্রি করো। কিন্তু এই লোকটা আসার পরে, এই লোকটা আসতে কিন্তু তোমাদের আর পেটে বাদ জুটবে না, আর দুঃখাবাজি করতে পারবে না। দিনে হকের আবার আওয়াজ মুসা নবীর মতো শুরু করবে ঈসা নবী। ঠিক না? ঠিক বলে? তাইলে হত্যা করো। এবার ইহুদিরা ওই রোম সম্রাটের বাদশার সঙ্গে চুক্তিপত্র করিয়া এবার মামলা সাজেছে, মিথ্যা মামলা ঈসা নবীর বিরুদ্ধে। কোর্টে কোর্টে যাইয়া, কোর্টের মধ্যে আসে, নোটিশ আসে, আপনি হাজির হন, আপনার জবাববন্দি নেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম ভদ্রবেশে সাহসী মানুষ কোর্টের মধ্যে গেল, কে আমাকে প্রশ্ন করবা করো, কি করতে চাও? যখন বিচারকের কাছে যায়, বিচারক নাকি বিব্রত বোধ করে, আমি আপনার প্রশ্ন করতে পারবো না, ওই কোর্টে যান। সেইখানে বলে কয় আমিও পারবো না, আপনি ওই কোর্টে যান। ঈসা নবীর সঙ্গে মজাক ঠাট্টা শুরু করেছে। ঈসা নবী রাগ করে বলেন, আমি আর কোর্টে আসবো না, আজকে আসা আমার শেষ, এরপরে যা হওয়ার তা হবে। ঈসা আলাইহিস সালাম এক ঘরের ভিতরে গিয়া লুকিয়ে গেছেন জালেমদের অত্যাচার থেকে বাঁচার জন্যে। এইদিকে রাষ্ট্র ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে, পুলিশ পাঠাইছে। পুলিশ হলো 8 জন। কয়জন? যে তোমরা যেখানে পাও তারে গ্রেফতার করো। এবার ঈসা নবী যে ঘরে আত্মগোপন করেছে, ঈসা নবী আলাইহিস সালামের সঙ্গে কিছু লোকজন জুটছে না তখন? লোকের মধ্যে ভালো খারাপ তো হইতে পারে। এবার কেউ তো ঈসা নবীর ঠিকানা দেয় না পুলিশকে। একজনকে কইছে পুলিশে, টাকা দিব 1 লাখ, তোদের নবী কই আছে বল। কয় আমাদের নবী ওইখানে লুকাই রয়েছে, টাকাটা দেওয়া থাকতে। টাকা খাইয়া, গোশ খাইয়া ঈসা নবীর ঠিকানা বলে দিছে পুলিশ। এবার ঝুমঝুম করে চারপাশ থেকে কামরার ভিতরে ঢুকছে, ভিতরে সত্যি ঈসা নবী আলাইহিস সালাম আছেন। এবার তো এই পুলিশে সেখানে জল্লাদের মতো হত্যা করবে, মারবে, পিটবে।
হত্যা করবে। আল্লাহ পাক বলেন, তোদের চক্রান্ত, তোদের ষড়যন্ত্র, তোদের প্ল্যান তোরা করছস, আমি আল্লাহ ঈসার খোদা, ঈসা আমার নবী, আমার নবীকে কেমন করে বাঁচাইতে হয় আমি আল্লাহ জানি। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বাল রাফাহুল্লাহ। আল্লাহ কুদরতি ভাবে ঈসা নবীকে আল্লাহর কুদরত দিয়া আসমানে উঠাই নিয়েছেন। এবার 8 জন পুলিশের একজনের সুরতকে আল্লাহ পাক ঈসা নবীর সুরত বানাই দিয়েছে। এবার আল্লাহ ভিতরে ঢুকিয়া ঈসা নবীকে না পাইয়া দেখছে যে লোকেটাতে ঈসা নবীর মতো দেখা যায়। এবার এরে ফিটিয়া মারিয়া শুলিতে চড়াইয়া ফাঁসি টাসি দিয়া কেয়ামত। কিন্তু এটা কি ঈসা ছিল? এবার যখন নাকি সব মারধর করি শেষ করি, মিশন শেষ করি, বাইরে আসছে, এবার কর্নেল সাহেব হিসাব করে আমাদের লোক তো আসিল আমরা 8 জন, 7 জনে না এখন আমি সহ দেখা যায় আরেকজন গেল। কথা বুঝলেন নাই? যদি আমরা ঈসা নবীকে হত্যা করি আমাদের লোক আরেকজন কই গেল, বলে যদি আমরা আমাদের লোকে হত্যা করি ঈসা নবী কই গেল। সুবহানাল্লাহ। এটা হলো গুলুক ধাঁধা। আল্লাহ পাক এমন একটা খেলা দেখাইছে, বুঝতেই পারে না ঘটনা কি ঘটে গেছে। আল্লাহ পারে কি পারে না? আমার বন্ধুগণ, কথা এগুলো বলতেছিলাম, কথা অনেক লম্বা, আমি আপনাদের সামনে আর কথা লম্বা করব না, কথা এখানে শেষ দিচ্ছি। আজকে খ্রিস্টানরা তো অতি মোহাব্বত প্রেমে ঈসা নবীকে খোদা বানাই ফেলছে, কিন্তু আমাদের নবী আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রসুল। শুধু রসুল নন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। ঠিক না বেঠিক বলে? এই খবর পাইয়া আকসাম কবিলার গোত্রের লিডার যখন ওই 2টা লোক গিয়া বাদশাকে তার লিডারকে বলল, আপনি বলছিলেন মান মোহাম্মদ ওয়ামা মোহাম্মদ, মোহাম্মদকে, মোহাম্মদের পরিচয় কি? এই হলো মোহাম্মদের উত্তর, আপনি নেন। এই উত্তর যখন, আচ্ছা এই উত্তর দিলেন, সঙ্গে সঙ্গে আমার নবী সূরা নাহলের 90 নম্বর আয়াতখানা পড়ে দিলেন। এই 2 জন লোকে কয়, হুজুর আমাদেরকে আয়াতটা একটু লিখি দেন, বড় মজা লাগছে। আমার নবী লেখে না, বারবার পরে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই লাআল্লাকুম তাযাক্কারুন। একবার পর একবার নবী পড়তেছে, নবীজির জবান দিয়ে আয়াতটা জারি হয়ে গেছে। বারবার শুনতে শুনতে ওই 2 জন ব্যক্তি আয়াতটা মুখস্থ করে ফেলছে। আয়াতটা নিয়ে উত্তর নিয়ে লিডারের কাছে গেছে, লিডারকে বলছে, উনি এই উত্তর দিয়েছেন আর এই আয়াতটি শুনাই দিয়েছেন। এই আয়াত শরীফটা যখন শুনছে ওই 2 জন ব্যক্তি থেকে লিডার সাহেব আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আয়াতটা শোনা মাত্র ওনার কলবের ভিতরে ঈমানের আগুন ধরে গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন একটি আয়াত আপনার সামনে তেলাওয়াত করলাম, শানে নজুল বয়ান করলাম, অনেক কাহিনী বললাম। আপনারা বুঝতে পারছেন নাকি আয়াতটা অনেক দামি? আয়াতের মর্ম বুঝতে হবে না? আজকে আমার আর টাইম নেই, এখন আজান হবে। আমি আপনাদেরকে 1 মিনিট একটা কথা বলি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, 3টা কাজ করবা, 3টা কাজ ছাড়বা। কোন 3টা কাজ করবা? আমার অর্ডার, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহর অর্ডার। 1 নম্বর, ইনসাফ করবা, সুবিচার, বৈষম্য করবা না, জুলুম অন্যায় করবা না, নিজের সত্তার সঙ্গে জুলুম করিও না, রবের সঙ্গে জুলুম করিও না, বিবির সঙ্গে জুলুম করিও না, সন্তানের সঙ্গে জুলুম করিও না, প্রতিবেশীর সঙ্গে জুলুম করিও না,
আত্মীয় স্বজনের সঙ্গে জুলুম করিও না, রাষ্ট্রের মালিক হইলে জুলুম করিও না, এমপি হইলে জুলুম করিও না, মন্ত্রী হইলে জুলুম করিও না। জুলুম নিবাদ যা, সুবিচার কায়েম হও। 1 নম্বর। 2 নম্বর, এহসান করো, মানুষের প্রতি আদর বাড়াইতো, মায়া বাড়াইতো, মহব্বত বাড়াইতো। গালি দিলেও মাফ করিত হাসি মুখে, এটার নাম এহসান। আর অনেক ব্যাখ্যা আছে। 2 কাজ। 3 নম্বর, আত্মীয়তার বন্ধন ভঙ্গ করিও না, আত্মীয়তার এই সম্পর্ক মজবুত রাখবে, মজবুত রাখবে। আমার আল্লাহ বলছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক বজায় রাখি। যে আত্মীয়তার বন্ধন ক্যান্সেল করে, আমি আল্লাহ সেই বন্ধার সঙ্গে সম্পর্ক ক্যান্সেল করে দিই। 3টা হইল নি, ইনসাফ কায়েম করা। 2 নম্বর, এহসান করা, অনুগ্রহ করা। 3 নম্বর, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। 3টা করণীয়। আর 3টা বর্জনীয়, যে অসৎ অশ্লীল কাজ করব না, অন্যায় গুনার কাজ করব না। 3 নম্বর, বল বাগি, জুলুম অত্যাচার করব না। এই 3টা অপরাধ থেকে যদি বাঁচতে পারি, ওই 3টা কাজ করতে পারি, আমার সমাজ হবে সুন্দর, জান্নাতি, আমার জীবন হবে জান্নাতি, আমার পরিবার হবে জান্নাতি, আমার দেশ হবে জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 6টা গুণ, 3টা বর্জনীয়, 3টা করণীয় করার তৌফিক